হিসাবে আপনারা যে বীরঙ্গরা 6 জনের এখানে আসছেন, আসলে আপনাকে কেমন লাগছে এখানে আসলে জানতেন কিনা, আর আপনি আসছেন ওদের পাশে দাঁড়িয়েছেন, বিষয়টা আসলে আনন্দের, আমাদের সকলেরই আনন্দের যে আপনি একজন দেশের যারা গর্বের মানুষ তাদের পাশে দাঁড়িয়েছেন। এই বিষয়টাতে আপনার একটু মন্তব্য আমরা আসলে জানতে চাই যে কেমন লাগছে আপনাকে। আচ্ছা, ধন্যবাদ আপনাদের। আসলে আমার এখানে যারা আছে মানে আমাদের সারা বাংলাদেশ কিন্তু আমি যতটুকু জানি যে ফিমেলি চলবে, আর তার মধ্যে আমাদের এখানে এখন আমার পাশে দাদিরা যারা আছে দাদিগুলো আসলে এটা বলার মতো অপেক্ষা রাখে না যে মানে সবই কিন্তু আমার আত্মীয় স্বজনই বলতে পারে, আমার জেলার মানুষ, আমার থানার মানুষ, একই থানায় আমার বাসাও এই রহনপুর গমাস্তাপুরে, এখানে আমার দাদির বাসা রয়েছে। তো আসলে শুধুমাত্র বলবো যে আমি তাদের কাছে দোয়া চাই, আর আমার যতটুকু ক্ষমতা, আমি যতটুকু সন্তান হিসেবে তাদের পোতা হিসাবে যতটুকু আমি তাদের মানে আমার জ্ঞান থাকা পর্যন্ত সুস্থ জ্ঞান আল্লাহ যদি আমাকে রাখে তাহলে আমি তাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করবো সবসময়। কারণ তারা আমাদের দেশের জন্য যা করছে এটা আসলে যুদ্ধের ব্যাপারে 71-এ কী করছে এটার ব্যাপারে সবাই আমরা জানি, একটা বাচ্চা থেকে সবাই জানি, মুক্তিযুদ্ধ সম্বন্ধে আমরা সবাই জানি। তো তাদের স্যাক্রিফাইস আমাদের এখন উচিত হলো তাদেরকে ঘাড়ে নিয়ে তাদের সম্মানার্থে তাদের সম্মান দিয়ে পর্যাপ্ত পরিমাণ তাদেরকে করা। বাচ্চা মরা মৃত্যু আল্লাহর হাতে, আর আমরা চাইবো যে আমার শুধু একটাই চাওয়া, তারা যেন আমার জন্য দোয়া করবে, আমিও আমার দাদিদের এই কথাদের, কারণ আল্লাহ তাআলা হায়াত মৌত কতক্ষণ রাখে, কিন্তু তারা যেন ভালো থাকে সুস্থ থাকে এতটুকু আমাদের দায়িত্ব, এতটুকু আমার দায়িত্ব স্পেশালি। তো আমি বলতে পারি আমি তাদের যতটুকু এখন থেকে আল্লাহ আমাকে যতদিন হায়াত রাখছে তাদের হায়াত রাখছে, আমি সর্বোচ্চ চেষ্টা করবো তাদের দেখভাল করার যতটুকু পারি, আমার দাদি হিসাবে, মানুষ হিসাবে, আমার এলাকার মানুষ হিসাবে। সন্তানদের জন্য আপনারা শুধু দোয়া করবেন, আওয়াজ দিবেন যে বাবা তোমরা সত্যটাকে সত্য বলতে শিখো, মিথ্যাটাকে মিথ্যা বলতে শিখো, তাহলে আর স্বৈরাচার বলে কোনো শব্দ থাকবে না।